মোটিভেশনাল স্পিকারের পিছনে পিছনে ঘুরি। মোটিভেশনাল স্পিকার আমাদেরকে বলে আপনি দাঁত মাজতে পারেন, ওয়াও, আপনারও তো একটা নোবেল প্রাইজ দেওয়া দরকার। কারণ ও ভাবছিল যে আমরা দাঁত মাজতে পারি না, এবার আমাদেরকে দাঁত মাজানো শেখায়। মোটিভেশনাল স্পিকার দেখেন না, পই পই করি আপনি এই এই করবেন, এই সকল লোকের হচ্ছে মোটিভেশনাল স্পিকার। এমন মোটিভেশনাল স্পিকার এই ঘুমের বড়ি বড়ি খায়া তারপরে ঘুমান লাগে। এমন মোটিভেশনাল স্পিকার যে ঘুমের বড়ি খেয়ে কি তার ঘুমান লাগে। এই হচ্ছে আমাদের মোটিভেশনাল স্পিকার। তার চেহারার দিকে তাকাইলে মনে হয় যে গাঁজা খেয়ে আসছে। এই লোক হলো মোটিভেশনাল স্পিকার। এরকম একটা জায়গা চারিদিকে তৈরি হচ্ছে। অথচ আল্লাহ বলছেন আমি মুবাশশিরান, আপনাকে মোটিভেশনাল হিসেবে পাঠাইছি, মোটিভেশন প্রদান করে। আল্লাহ সে মোটিভেশন কে বড় দেবে? তুমি যদি এই করো তোমাকে আমি জান্নাত দেব, এর চেয়ে বড় মোটিভেশন কি? আপনি এই করলে আপনারা 100 টাকা দেব, আর তিনি বলছেন আপনাকে জান্নাত দেবেন। আর মোটিভেশন কি চান? সাহাবায়ে কেরামরা মোটিভেশন কাকে বলে? না খেয়ে তারা, আমরা তো রমাদানের দিন, রমাদানের দিবসগুলোতে কি অফিস হাফ হয়ে যায় না প্রায়? কারণ সবাই কি করবে? বাসায় এসে তারা ইফতার করবে। ভালো, আমি এতে খারাপ মনে করি না। বাসায় এসে ইফতার করবে, সব পণ্যের দাম বেড়ে যায় কারণ প্রচুর পরিমাণ খাইতে হবে। কাজ লোকেরা কমে আদায় রমজানে। আর সাহাবায়ে কেরাম রমজানে যুদ্ধ করছে, বদরের যুদ্ধ, ফাতে মাক্কা। আবার খাবার নাই, এর মধ্যে করে যুদ্ধ, রোজাদার, কিভাবে সম্ভব? হাউ কাম?